তো এইভাবে কিউআর কোডটাকে চেনেন যে পেমেন্ট করার জন্য আমরা ফোনপে, গুগল পে যত ধরনের পে আছে আমরা পে করে থাকি। আচ্ছা, আপনি আপনার নিজের কিউআর কোড বানাতে পারেন, সেটা কি জানেন? দেখুন, আমি এরকম একটা সুন্দর কিউআর কোড বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনি চাইলে আপনার নাম, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস বলুন, আপনার চ্যানেল যদি থাকে চ্যানেল বলুন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে না কেন, আপনার নামের সমস্ত কিছুকে কিউআর কোড। আরেকটা তো দেখেছেনই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সবাই চেয়ে বোর হয়, তাহলে আপনি একটা কিউআর কোড বানিয়ে দিলেন এই ধরনের, জাস্ট কিউআর কোড স্ক্যান করলো, জাস্ট হয়ে গেল। তো এই ধরনের কিউআর কোডগুলো আমি কি করে বানাবো সেটা আমি দেখব। আপনারা সার্চ করলে অনেক জায়গাতে অনলাইন তো আপনি দেখতেই পাবেন, ওই জন্য আমি 3টা মেথড দেখাবো, যেখানটাতে আপনি অনলাইন, যেটা আমার একটা সবথেকে বড় প্রিয় একটা ওয়েবসাইট আছে, ক্রোমের মাধ্যমে দেখাবো, এবং মাইক্রোসফট ওয়ার্ডে কি করে মানে কিউআর কোড জেনারেট করতে হয় সেভাবে দেখাবো। তাহলে প্রথমে আমাদের ব্রাউজার খুলে নিতে হচ্ছে, অ্যাজ ইউজুয়াল ব্রাউজার আমরা যে কোনো ব্রাউজার খুলে নিব। ব্রাউজার খোলার পরে আমরা ডাইরেক্ট কিউআর জেনারেট ফর ফ্রি দেখব। আপনারা দেখেছেন যে এইটা একটা পপুলার সাইট, কিন্তু আমার একটা ফেভারিট সাইট হচ্ছে QR.me, এই সাইটটা। আচ্ছা, কিউআর মঙ্কিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, মানে এখানটাতে যা ইউআরএল দিবেন না কেন, www.google.com আমি যদি দিই তাহলেও কিন্তু এখানটাতে google.com-এর কিউআর, google.com আমি দিলাম, তাহলে এটার যেটা কিউআর আছে আপনার এখানটাতে জেনারেট হয়ে গেছে। জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি এখানটাতে এটাকে ক্রিয়েট কিউআর কোডের পরে এটা হয়ে গেল, জাস্ট এটাকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা হয়ে গেলে আপনার কিউআর কোড কিন্তু রেডি হয়ে যাবে। যা ফোন নাম্বার, SMS, ভিকার্ড, আপনি ইউটিউব, ওয়াইফাই এখানটাতে মোড দেখতে পাচ্ছেন, কিন্তু এখানটাতে যদি আমি MP3 করি তাহলে একটা ফ্রি সাইন আপ চাই, কিন্তু সাইন আপ চাওয়ার পরেও এরা কিন্তু একটা মানে পয়সার একটা ডিমান্ড করে থাকে। তো মোটামুটিভাবে এটা ইউজ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি me.qr.com এটা ইউজ করি। তাহলে এখানটাতে আপনি কি করে করবেন, এখানে ইউআরএল আছে, আপনি পিডিএফের, ইমেজের, হোয়াটসঅ্যাপের যত কিছু আছে সব কিছু আপনি করতে পারবেন, এবং ভিউ মোডসে টাইপ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি ইউআরএল দরকার হয়, মনে করেন যে ওই যে www.google.com আমি যদি করি, তাহলে www.google.com google.com কাস্টমাইজ আমি ক্লিক করতে পারি। এখানটাতে সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে অনেক ধরনের কাস্টমাইজেশন লাগছে, মানে বিভিন্ন ডিজাইন আছে, আমি বিভিন্ন লোগো করতে পারি, কালার আছে। এখানটাতে আমি চাইলে জাস্ট আমি চুজ করলাম google.com-এর এটা। এরপরে আমি এখানটাতে হলিডেজ এইভাবে করে আমি চারিদিকে সাজাতে পারি, যেটা আমার ওই মাঙ্কি কিউআরে সাজাতে পারি না। এখান থেকে আরও আছে, আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে হোয়াইট আছে, আমি এখানে জাস্ট ক্লিক করব, আমার যেই ধরনের কালার দরকার হবে আমি সেটাকে কিন্তু আমি নিতে পারবো এখানটাতে, এবং আমার সুবিধা অনুযায়ী আমার যেটা সবথেকে বেশি ভালো লাগবে আমি কিন্তু সেটাকে নিতে পারবো। আচ্ছা, তারপরে চলে আসছে এখানটাতে অ্যাডিশনাল টেক্সট যদি আপনি দিতে চান কিছু, আমি GOOGLE গুগল আমি যদি দিতে চাই, তাহলে এখানটাতে অ্যাডিশনাল টেক্সট আপনার কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এখানে ফন্ট যেটা আছে টাইমস নিউ রোমান, আমি যদি চাই যে গুগল এখানটাতে দেখা যাচ্ছে না, সাদা কালার হয়ে আছে, তাই জন্য এটাকে আমি একটু যদি জাস্ট করে দিই, তাহলে সুন্দর করে এটা গুগলের কিউআর কোড আছে, এটা কিন্তু হয়ে যাবে। এখানে আমি কিউআর কোডের ভিতরের যে ডিজাইনগুলো আছে কিন্তু আমি সেইগুলোকেও আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, এটা কিন্তু খুব দারুণ জিনিস। এখান থেকে আমি কিউআর কোডের যে ভিতরের যে পয়েন্টগুলো আছে সেটাকে কিন্তু আমি কালারটাও করতে পারি। এই যে কোনাগুলো আছে এই কোনাগুলোকেও এইখান দ্বারা ডিজাইন করা যায়, এটা এখানকার আমাকে সবথেকে ভালো লেগেছে। এই যে এই কিউআর কোডের কোনাগুলো সুন্দরভাবে ডিজাইন করা যায়, এবং তার ভিতরের যেই অংশগুলো আছে যেগুলো সেগুলো কিন্তু আদার্স যেই আমি ওয়েবসাইটগুলো দেখেছি তাতে কিন্তু করা যায় না। জাস্ট এইভাবে করে আমি ডাউনলোড করে নিলেই কিন্তু আমার কিউআর কোড এখান থেকে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি এখান থেকে চলে আসি যে আমি চাইছি যে এখানটাতে একটা ক্রোমের ছবিটাও যদি দেওয়া থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে আপনি যে সোশ্যাল নেটওয়ার্কিংগুলো দেখতে পাচ্ছেন তার ভিতর থেকেও আপনার যদি যেটা সুইটেবল হবে এটার জন্য কিউআর কোডের জন্য, সেখান থেকে আপনি কিন্তু চয়েস করতে পারেন। অথবা এখানে আপলোড ইমেজে যাবেন, আপলোড ইমেজে আমি যদি ক্রোমটাকে আমি জাস্ট এটার মাঝখানে আমি দিতে চাই, দেখুন সুন্দর করে ক্রোমটাই এর মাঝখানে হয়ে গেছে। এরপরে আমি যদি এটাকে ডাউনলোড করে নিই, জাস্ট এটা ডাউনলোড করলেই হয়ে গেল, আপনার ডাউনলোড করা হয়ে গেছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আপনি ইউটিউবের যদি চান তাহলে আমার যে ইউটিউবটা আছে, আমি ইউটিউবের এই ইউআরএলটাকে কপি করলাম, ইউআরএলটাকে কপি করে আমি এখানটাতে জাস্ট পেস্ট করে দিব। আমি যদি চাই যে আমার নাম এডুকেশনাল চ্যানেল অংশমান এডুকেশন আমি দিতে চাই, তাই দিব, না হলে দেওয়ার দরকার নাই। এখানটাতে জাস্ট আমি ক্লিক করলাম, দেখুন এখান থেকে সুন্দর করে আমার কিউআর কোডটা হয়ে গেছে। এবার আমি এখানটাতে দেখতে চাইছি যে এটা আমার ইউটিউবের জন্য আছে,
তাহলে আমি ইউটিউবের লোগোটা এখানটাতে বসাতে পারি। লোগোটা বসিয়ে আমি ডাউনলোড করে নিলাম, আমার কিন্তু এখান থেকে ডাউনলোডটা হয়ে গেছে। এখানে দেখুন ছবিটা আমি করে দিলাম। এখানটাতে ছবিটার যদি আমি কোনো ডিজাইন আরও নিতে চাই তাহলে ডিজাইন নিতে পারি, অথবা ডাইরেক্ট আমার যে কিওয়ার্ডটা হয়ে গেছে ডাইরেক্ট ডাউনলোড করে নিলাম। তাহলে এক এক করে আমি আমার ফোনেও আমি দেখিয়ে দিচ্ছি যে এই ছবিগুলো ডাইরেক্ট আমার হয়েছে কিনা কিওয়ার্ড। এইভাবে করে কিন্তু আমরা কিওয়ার্ড থেকে আমরা কিউআর কোড তৈরি করে ডাইরেক্ট আমি সাঁটাতে পারি আপনার যে কোনো জায়গাতে, বা কাউকে পাঠাতে পারি আপনার কিছু না বলে। ওয়াইফাইয়ের জন্য এখানটাতে আপনার যেই ওয়াইফাই নেম আছে তার যে এনক্রিপশান আছে এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে জেনারেট করবেন। জেনারেট করে দিলে আপনার কিন্তু ওয়াইফাইয়ের যেরকম কিউআর কোড তৈরি করা হয় আর কাউকে বলতে হবে না, জাস্ট এটাকে প্রিন্ট করে সাটিয়ে দেবেন। আমরা নেক্সটে যেটা ফ্রি অফ কস্ট, এটাকে একদম আমি বন্ধ করে দিচ্ছি। আমি যদি কোনো ইউআরএলের ক্রোমের মাধ্যমে আমি কি করে এই আমার যে এডুকেশন চ্যানেলটা আছে, বা আমি facebook.com আমি যদি করি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই প্রোফাইলটাকে দেখাচ্ছে। তাহলে আমি ক্রোমের মাধ্যমে এটাকে কী করে করব। এই যে আপনি ক্রোমের মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে কাউকে শেয়ার করতে চান, তাহলে এখানটাতে আপনার এটা খোলা থাকবে। এই অবস্থাতে আপনাকে 3 ডটে আসতে হবে, দিয়ে সেভ অ্যান্ড শেয়ারে যাবেন। এখানটাতে চলে যাবেন ক্রিয়েট এ কিউআর কোড। এই ক্রিয়েট এ কিউআর কোড করলে কিন্তু আপনার এখান থেকে ডাইরেক্ট এই ক্রোমের যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা কিন্তু আপনাকে সেই ইউআরএলটাতে পৌঁছে দিবে। আমি ডাউনলোড করে নিয়েছি। এটাতে আমি ফেসবুকের এইটাতে আসলাম, এসে আবার যেখানে গেলাম 3 ডটে গেলাম, তারপরে এখান থেকে আমি চলে আসছি কোথায়, সেভ অ্যান্ড শেয়ারে, তারপরে জেনারেট কিউআর কোড। এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এগুলোও যে কাজ করছে কিনা আমি একদম সঠিকভাবে সেটাকেও আমি দেখে নেব, এটাও আমার কাজ করছে কিনা। তাহলে আমি তো ওই থার্ড পার্টি একটা দিয়ে দেখলাম, আর এটা ডাইরেক্ট হচ্ছে আপনার ক্রোম দিয়েই জেনারেট শেখাবো। আপনারা ওয়ার্ড আছে, হ্যাঁ ওয়ার্ডটা একটু মনে রাখবেন। 2016 পরে 2016 পরে 2016, 2019 আর 2021, তারপরের ভার্সান 365, এগুলোর মধ্যে কিন্তু এটা অবস্থায় ঠিকঠাকভাবে কাজ করে। 2007-এ কাজ করে কিনা ঠিক বলতে পারছি না, কারণ আমি লোয়ার ভার্সানটাতে দেখিনি। আপার ভার্সান যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এটা, আর যদি না থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর উপরে কার্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি লেটেস্ট কী করে ফ্রি অফ কস্টে 2021 আপনি ইনস্টল করতে পারবেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এই অবস্থাতে খোলার পরে আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্টে আসার পরে গেট অ্যাডইনস আছে যেটাকে, এখানটাতে আমরা ক্লিক করব। এখানটাতে আমরা সিম্পলি সার্চ করব কিউআর, জাস্ট কিউআরটা সার্চ করব। কিউআর সার্চ করার পরে আমার একটা প্লে স্টোর যেমন দেখেছেন ঠিক এখানটাতেও কিন্তু মাইক্রোসফটের স্টোর আছে। হ্যাঁ, প্রথম যেটা এসছে এটা কিন্তু অ্যাডিশনাল পারচেস দেখাচ্ছে, এখানটাতে মাত্র 5 জন। এখানে রেটিংটা ঠিকঠাক নাই, এখানে দেখছেন কিউআর ফর অফিস, এইটাকেই আমরা ইনস্টল করব। এটা ফ্রি অফ কস্টে আছে এবং সব ভালো রেটিংটাও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে অ্যাড করে নিব, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমার অ্যাডস অনে কিন্তু এটা অলরেডি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার সাথে সাথেই আপনার এখানটাতে চলে আসবে। আপনার কাছে যদি এটা না আসে তাহলে এইটার পরে এই যে মাই অ্যাডইনস আছে এখানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেটা মাই অ্যাডসিন্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানটাতে কিউআর ফর অফিস, এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাড করব। অ্যাড করলেই কিন্তু আপনার কাছে চলে আসছে। আমার এই ডকুমেন্টসের মধ্যে এখানটাতেও যেমন আমি বললাম যে ইউআরএলটাকে যদি আপনার দরকার হয়, আমি যদি এই ইউআরএলটাকে গুগল হোক যাই হোক, আপনার যতগুলো ওয়েবসাইট আছে আপনি যদি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন HTTPS করা আছে, আমি এখানটাতে জাস্ট এটাকে টাইপ করব। করে আমি HTTPS-এর যেহেতু আছে এখানটা থেকে এটাকে www আগে যদি মিটাবো আর HTTPS-এ ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিউআর কোড জেনারেট হয়ে যাচ্ছে এখানটাতে। আমি চাইলে এটাকে বড় ছোট করতে পারছি, বড় ছোট করে আমি কালার চেঞ্জও করতে পারছি। আমি যদি কালার চেঞ্জ করতে চাই এখানটাতে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি অন্য কিছু করতে চাই আমি ব্যাকগ্রাউন্ড কালার অন্য দেখতে পারবো। এটা হয়ে গেল আমার হচ্ছে ইউটিউবের জন্য। আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পরে এখানে চলে আসলো। আচ্ছা, আরেকটা যদি আমি আমি আরও যদি যেতে চাই যে আমার মেইল আছে, এটা মেইল টু আছে, আমি মেইল টুটাকে আমি সিলেক্ট করব। তাহলে এটাকে আগে আপনাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। আপনার ইনলাইন করে আমি এটাকে দূরে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে আপনার যেটা মেইল আছে abcd@gmail.com, আমার এই হিসাবে আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল। আমার মেইলের জন্য যদি আমি একটা মেইলের আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি আবার ইনসার্ট করব। তাহলে ইনসার্টে ক্লিক করলে
ইনসার্টে ক্লিক করলে ইনসার্টটা আমার এখান থেকে হয়ে গেছে। আমি কিওয়ার্ডটাকে যে কোনোভাবে বড় বা ছোট করতে পারি বা আমার অনুযায়ী সেটাকে নিতে পারি। আমি এটাকে একটু আবার সরিয়ে নিচ্ছি। আমার যদি ফোন নাম্বারটাও আমার দিতে চাই, SMS কাস্টমে গিয়ে আমি যদি এখানে নাম্বারটা দিতে চাই 9851098510, তাহলে আমার এখান থেকে আমার যেই নাম্বারটা আছে সেই নাম্বারটারও কিন্তু এখান থেকে কিউআর কোড জেনারেট হয়ে, এখানটাতে দেখুন ইউটিউবের যেই আমি স্ক্যানারটা করলাম, এবার আমার ডাইরেক্ট আমার ইউটিউব স্ক্যানার দেখেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি করে আমরা ডাইরেক্ট অনলাইনে এবং ক্রোমে এবং ওয়ার্ডের মাধ্যম দিয়েও আমরা কিন্তু কিওয়ার্ডে, আর একটা জিনিস মনে রাখবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যাই হোক না কেন মাইক্রোসফটের ওয়ার্ডের আপার ভার্সানে আমরা কিন্তু অ্যাডসনে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করে এটাকে আমরা 3টা ডটে ক্লিক করে কিন্তু আমরা রিমুভও করতে পারি। রিমুভ করে দিলে এখান থেকে সেটা উড়ে যাবে। আশা করি কিউআর কোড জেনারেটে আর কোনো প্রবলেম থাকবে না। আজকের জন্য ধন্যবাদ।